জনাব হযরত মাওলানা আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আজ পর্যন্ত হায়াত দিয়ে সুস্থ শরীর নিয়ে আজ পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগে এসে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হয়ে জুমার নামাজ আদায় করা এবং ইখলাসের সাথে আমলের নিয়তে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথাবার্তা বলা এবং শোনা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব একটা শব্দ সম্পর্কে, যে মুমিন। আমরা বলি না যে সে খুব মুমিন মুসলমান, এই শব্দটা আমরা বলি না অনেকে। তো মুমিন ইমানদার, প্রকৃত ইমানদার মুমিন, তাদের বৈশিষ্ট্যগুলো কীরকম, তাদের বৈশিষ্ট্যগুলো কি? তাদের অনেকগুলো বৈশিষ্ট্য আল্লাহ তাআলা তার মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আছে। ওখান থেকে আজকে আমরা মুমিনের বৈশিষ্ট্য সম্পর্কে কিছু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। কালিমার ভিতরে একটা কালিমা আছে যে আমরা সবাই জানি যে ইমানে মুফাসসল, যেটা এখানে 7টি বিষয় আছে। মুমিন হইতে হইলে এই বিষয়গুলোর উপর তার ঈমান কি থাকতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে। সেটা কি? যে আমানতু বিল্লাহ, আমি ঈমান আনছি আল্লাহর উপর। ঈমান, বিশ্বাস, এই সমগ্র কুল কায়নাতের মালিক একজন আল্লাহ আছেন। এই জগৎ পৃথিবী ছেড়ে আমাকে চলে যেতেই হবে, সে আত্মবিশ্বাস রাখা, এটা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। এবং আল্লাহ তাআলার অগণিত ফেরেশতা, যেগুলো সমগ্র পৃথিবীতে এক একজন এক এক কাজে নিয়োজিত আছে, ব্যস্ত আছে। সেটা আমি কি করতেছি, ভালো না মন্দ, সেটাও ওনারা তদারকি করে লিখে রাখতেছে। এই যে একটা বিষয় ফেরেশতা আছে, এটার উপর কি করা? বিশ্বাস রাখা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। এবং আসমানি যে কিতাবগুলা, এই কোরআনের উপর কিতাব, এই কোরআনের উপর কি করা? বিশ্বাস রাখা। ও কুতুবি ওয়া রাসূলি, যত নবী রাসূলগণ প্রেরণ করছেন, প্রতিটা নবী রাসূলের উপর কি করা? বিশ্বাস স্থাপন করা, রাখা। বিশ্বাস থাকতে হবে নবীদের কথা, নবী রাসূলগণ কি কি বলে গেছেন সেগুলো আমল করার জন্যে, মানার জন্যে, পালন করার জন্যে সচেষ্ট থাকা। এগুলো হলো বৈশিষ্ট্য কিসের? মুমিনের। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। ইয়াউমিল আখির মানে আখিরাতের দিন, মানে আমি যে মরে যাব, মরে যাওয়ার পরে আবার আমাকে আখিরাত, ওখানে উপস্থিত হইতে হবে। মরে যাওয়ার পরে যে আখিরাত একটা বিষয় আছে, আখিরাত আমাকে সম্মুখীন হইতে হবে, আখিরাত বলতে একটা কিছু আছে, ওখানে আমাকে পৌঁছতেই হবে। এই বিশ্বাস কি করা? রাখা। ওয়াল ইয়াউমিল আখির, তারপরে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বা'দাল মাউত। এখানে আরো দুইটা কথা, ওয়াল কদরি খাইরিহি, ভালো মন্দ, আমাদের উপরে ভালো মন্দ
এই যা কিছু হইতেছে এগুলো তকদিরে হইতেছে। এই ভালো মন্দ সবগুলা আল্লাহর পক্ষ থেকে হইতেছে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এবং যত খারাপ হয় সেটাও আল্লাহর পক্ষ থেকে কি হয়। ওয়াল বাসি বা'দাল মাউত। এবং পুনরায় আবার জীবিত হওয়া মৃত্যুর পরে। যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রথমে সৃষ্টি করছেন, পরবর্তীতে আবার আমাকে জীবিত করা কোনো কষ্টকর আল্লাহর জন্য। যেমন দুনিয়াতে দেখেন যে কোনো একটা জিনিস যখন প্রথমে বানায়, প্রথমে যখন একটা জিনিস বানায় দ্বিতীয়বার বানায় নিতে তো তার পক্ষে আরো সহজ জিনিসটা, ঠিক না? কিন্তু আমরা কিন্তু অনেকে এই মরে যাবো, পচে গলে যাবো, শেষ হয়ে যাবো, বাস পরে যে আবার জীবিত হবো, সে আত্মবিশ্বাস অনেকের ভিতরে কাজ করে না। সেটা থাকতে হবে, মুমিন হইতে হইলে। ওয়াল বাসি বা'দাল মাউত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাইডলাইন বলে দিয়ে গেছেন 1400 বছর আগে, যে কোন ব্যক্তি প্রকৃতপক্ষে মুমিন আর সে প্রকৃতপক্ষে মুমিন না, তার বৈশিষ্ট্য তার ভেতরে আছে কি না, এটা আংশিকটা সে নিজে নিজেই পরীক্ষা করতে পারবে। কি বলছেন রাসূল? কথাগুলো খেয়াল করবেন। আচ্ছা, আমার কথা বুঝলেন? আপনারা বুঝতেছেন? খেয়াল করবেন কি বলছে রাসূল, যে কে প্রকৃতপক্ষে মুমিন তার বৈশিষ্ট্য কি হবে, তার আংশিক সে নিজে পরীক্ষা করতে পারবে আমি মুমিন কিনা। পরীক্ষা করার একটা যন্ত্র বলে দিয়েছেন, সেটা প্রত্যেকের কাছে আছে। প্রত্যেকে নিজেই কি করতে পারবেন, চেক করতে পারবেন। যেমন প্রেসার হইলে লাগাইলে চেক করে কত প্রেসার আছে তার। তো এরকম কে মুমিন প্রকৃতপক্ষে কত পার্সেন্ট তার ইমানিয়াত তার ভেতরে আছে, সেটা সে নিজে কি করতে পারবে, পরীক্ষা করতে পারবে। সেটা কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন তুমি কোনো ভালো কাজ করবে, যে কোনো ভালো কাজ আপনি করবেন, করার সেই ভাগ্য আপনার হয়েছে। ধরেন আপনি নামাজ পড়তেছেন, নামাজের পরে একটু জিকির করতেছেন, রোজা রাখতেছেন, আপনার ছেলে মেয়ে বাচ্চাদেরকে দিন শিখাইতেছেন, পর্দায় রাখতেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, বাচ্চাদেরকে শিখাইতেছেন, আমল আখলাক যে কোনো একটা ভালো কাজে দান সৎকার করতেছেন, যে কোনো ভালো কাজ আপনি করতেছেন, আপনাকে আল্লাহ তৌফিক দিয়েছে, তখন আপনার অন্তরের দিল একটা প্রশান্তি আসবে। কি লাগবে? শান্তি লাগবে। যদি আপনার অন্তরে দিলে ভালো কাজ করার পরে প্রশান্তি আসে, রাসূল বলেন তাহলে তুমি মুমিন। মুমিনের বৈশিষ্ট্য আংশিক তুমি নিজেই পরীক্ষা করে ফেলছো যে হ্যাঁ আমি মুমিনের কাতারে কি এখনো আছি, আমি ভালো কাজ করছি। এটা আমাকে তৃপ্তি দিচ্ছে, শান্তি দিচ্ছে ভালো কাজ করার ফলে। ওয়াসাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আর যদি তোমার থেকে কোনো খারাপ কাজ, অশ্লীল কাজ, গুনাহের কাজ, বেআমল কাজ, ফাহিশা কিছু বলা, ফাহিশা কিছু দেখা, ফাহিশা কিছু শোনা, অশ্লীল কাজ করা, এই কাজগুলা করা, কোন সময় নামাজ হঠাৎ একত্র ছুটে গেছে তোমার, তখন তোমার দিলে অন্তরে অনেক ব্যথা লাগবে, ব্যথিত হইবে তুমি। যদি তুমি খারাপ কাজ, গুনাহ কাজ, অপকর্ম করার পরে তোমার দিলে অন্তরে তুমি ব্যথিত হও, ব্যথা লাগে, তাহলে তুমি মনে করবা তুমি মুমিন। ভালো কাজ করার পরে তার দিলে অন্তরে শান্তি লাগতে হবে, এবং মন্দ কাজ করার পরে তার অন্তরে কি হইতে হবে? ব্যথিত হইতে হবে, কষ্ট হইতে হবে। এখন যদি আমরা ধরেন মন্দ কাজ করতেছি, একটা খারাপ কিছু দেখতেছি, মজা লাগতেছে, আপনার দিল একটু কাঁপে না, আপনাকে শান্তি লাগতেছে গুনার কাজে, বাস আপনি কিন্তু পরীক্ষা করে ফেলছেন। এটা কিন্তু রাসূল বলছেন মুমিনের বৈশিষ্ট্য আপনার ভেতরে নাই। কেন? খারাপ কাজ করতেছেন, মজা লাগতেছে,
কেন মজা লাগবে আপনার? খারাপ কাজ করার পরে আপনি মোমেন, কেন মজা লাগবে? এই জন্য কোনো মোমেন সে কখনো কোনো সময় সে জাহান্নামে যাবে না। প্রতিটা মোমেন সে কোথায় যাবে? জান্নাতে যাবে। এখন প্রশ্ন হইতে পারে, মোমেন হইয়া সে যে গোনা করে, গোনা করার টাইমটায় সে মোমেন থাকে না। দলিল বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। যখন কোনো মানুষ জিনা ব্যভিচারে লিপ্ত হয়, যে অবস্থায় সে লিপ্ত হয়েছে ওই সময়টা সে মুমিন থাকে না। জিনা ব্যভিচার যে করে, যে সময়টা সে জিনা ব্যভিচার করছে, সে মুমিন থাকে না তখন। এখন চিন্তা করেন, কোন ব্যক্তি এই অপকর্ম খারাপ কাজ করা অবস্থায় যদি সে মারা যায়, সে কি মুসলমান হয়ে মরছে না কাফের হয়ে মরছে? কি হয়ে মরছে? কাফের হয়ে মরছে। তাইলে অপকর্ম করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে কি থাকে না? মুমিন থাকে না। যখন সে ব্যভিচারে লিপ্ত হবে ওই সময়টা সে মুমিন থাকে না। আর মুমিন কখনো যে মুমিন হবে, মুমিনের বৈশিষ্ট্য যার ভেতরে থাকবে, সেই গুনার কাজ করতে পারে না। আর যদি করে সে মুমিন থাকে না ওই সময়। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। তারপরে আবার বলেন যে কোন চোর সে যখন চুরি করে, ওই চুরি করা অবস্থায় সে মুমিন থাকে না। যখন সে চুরি করে, সেই চুরি করা অবস্থাও কি থাকে না? মুমিন থাকে না। আর চুরি করলে একজনের হক আরেকজনের নিয়ে নিলে, এটা সম্পর্কে শুধু বান্দার হক, এটা সম্পর্কে বিশাল আলোচনা আছে, আমি সংক্ষিপ্ত একটু ইঙ্গিত দিয়ে দিচ্ছি। কেউ যদি কারো হক নষ্ট করে, তার অজান্তে নিয়ে নেয়, খেয়ে ফেলে, কষ্ট দেয়, এই সবগুলা বান্দার হকের ভেতরে পড়ে। একটা হইল হকুল ইবাদ, আরেকটা হচ্ছে হকুল্লাহ। হকুল্লাহ আল্লাহর হক, আর হকুল ইবাদ বান্দার হক। বান্দার হক বান্দার কাছে পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত কি হবে না? মাফ হবে না, তাকে পৌঁছে দিতেই হবে। এমনি কোনো সময় হয়তো কোনো এক কারণে আপনার নামাজ এক ওয়াক্ত কি হয়ে গেছে, ছুটে গেছে, কিন্তু নামাজটা কায়দা করে ফেলতেন, পরে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে রোনাদিনী করছেন, কান্নাকাটি করছেন, আল্লাহ চাইতে আপনাকে মাফ করে দিতে পারে। কিন্তু বান্দার হক নষ্ট করছে, সে বান্দার হক নষ্ট করে আপনি 500 বার হজ করলে হজ কবুল হবে না। তাহলে কত বড় অপরাধ বান্দার হক নষ্ট করা। আরেক হাদিসে রাসূল তো বলেছেন স্পষ্ট, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যার শরীরে রক্ত মাংস যেটা হারাম উপার্জনের মাধ্যমে হবে, সেই রক্ত মাংসওয়ালা শরীরটা জান্নাতে যাবে। লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। যে চুরি করে নেওয়ালা ব্যক্তি যে চুরি করে, সে চুরি করা অবস্থায় সে মুমিন থাকে না। তারপরে বলতেছেন রাসূল আবার যে ওয়ালা ইয়াশরিবুল খামরা হিনা ইয়াশরিবুহা ফাহুয়া মুমিন। মানুষ যখন মদ পান করে, এই মদ পান করা অবস্থায়ও সে কি থাকে না? মুমিন থাকে না। অনেক সময় দেখবেন অনেকে মদ পান করতে করতে মাতাল হয়ে, বেহুশ হয়ে, অজ্ঞান হয়ে বাস দুনিয়া থেকে অনেকে চলে যায়। বিভিন্ন দেশে বহু লোক, শত লোক একসাথে মদ খাইয়া কি সে দুনিয়া থেকে চলে গেছে। তাইলে এই যে অপকর্মটা করছে, ওই অবস্থায় সে মুমিন ছিল না, বাস ঠিক কি অবস্থায় মৃত্যুবরণ করলো? কাফের হয়ে। খুব সাবধান। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে এই ব্যাপারে
অনেক অসংখ্য আয়াত আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় মুমিনদেরকে বোঝানোর জন্য বিভিন্ন ভাষায় বুঝাইতেছেন। যেমন এক জায়গায় সূরাতুল আনফালে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন, প্রকৃতপক্ষে মুমিন তো তারা যখন তাদের সামনে সে মহান আল্লাহ তাআলার কথা বলা হবে, আল্লাহর বাণী যখন তাদের সামনে আলোচনা করা হয়, বলা হয়, তখন তাদের অন্তর দিল গলে যায়, বিগলিত হয়, দিলের অন্তর দিয়ে তাকিয়ে থাকে, আল্লাহ কি বলতেছে কথাগুলো শুনবো, মানবো, আমল করবো। এরকম একটা অনুভূতি যদি হয় করে, সে মুমিন। মুমিনের বৈশিষ্ট্য তার ভিতরে আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। অন্তরের দিলে তার ভয় আতঙ্ক সৃষ্টি হবে। আল্লাহর কথা আলোচনা হচ্ছে, আল্লাহর স্মরণ করা হচ্ছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। তারপরে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আর যখন এই মুমিন বান্দা বান্দির সামনে তাদের কাছে যখন আল্লাহ তাআলা সেই মহাগ্রন্থ আল কুরআন তেলাওয়াত করা হয়, আর কুরআনুল কারীম শোনানো হয়, তখন তাদের ঈমান কেমন যেন তাজা হয়ে যায়। ঈমান আগে যেরকম ছিল তার চেয়ে কেমন যেন ঈমানের পাওয়ার বেড়ে যায়, ঈমান বৃদ্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম। তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়, জিয়াদা হয়ে যায়, বেশি হয়ে যায়, বাইরা যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর মুমিন তারা সব সময় আল্লাহ তাআলার উপর ভরসা, তাওয়াক্কুল করে এই জমিনে চলতে থাকে। যা কিছু তার তাওয়াক্কুল, ভরসা বাস আল্লাহ তাআলার উপরে থাকে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত মুমিন সে ভরসা করবে না তার চাকরির উপর, সে ভরসা করবে না তার শিক্ষার উপর, সে ভরসা করবে না তার মেধার উপর, সে ভরসা করবে না তার যোগ্যতার উপর। সে একমাত্র ভরসা করবে আল্লাহর বান্দা আমি, আল্লাহ আমাকে সৃষ্টি করছেন, আর আমার রিজিকের ব্যবস্থা সে আল্লাহই করবে। আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করে দেব, আল্লাহই আমার ব্যবস্থা করতেছেন। সে আত্মবিশ্বাসী, তাওয়াক্কুল যার ভিতরে এই কাজটা করবে সে মুমিন। তাওয়াক্কুল করা যাবে না কোন দুনিয়ার কারোর প্রতি। হ্যাঁ, আপনি অসুস্থ হয়েছেন, রাসূল বলেছেন যে আপনি চিকিৎসা করেন, ডাক্তারের কাছে যান, ডাক্তার ওষুধ দিছে, আল্লাহর হুকুমে সেই ওষুধে কাজ করতে ভালো হয়েছে, সেই বিশ্বাস, তাওয়াক্কুল থাকতে হবে আল্লাহর উপরে। এই ওষুধেই আমাকে ভালো করছে, এই চাকরিই আমাকে বাঁচিয়ে রাখছে, বলা যাবে না। বলতে হবে আল্লাহ করছে, কোন বান্দার মাধ্যমে আল্লাহ করতেছে। এই জন্য মোমেন হইতে হবে। মোমেনের গুণাগুণ আমাদের ভিতর থাকতে হবে, মোমেনদের সাথে সম্পর্ক রাখতে হবে। এই জন্য আরেক জায়গায় সূরাতুল আলে ইমরান আয়াত নম্বর 28 আল্লাহ বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিনরা সে অন্য মুমিন ব্যতীত কাফের হুজ্জারদেরকে তারা বন্ধু বানাবে না। মুমিনরা বন্ধু বানাবে কাকে? মুমিনকে। কাফের রাষ্ট্র ইহুদি নাসারা তাদের চাল চলন, তাদের ভেষ পোশাক, তাদের পতাকা, তাদের মার্কা, এগুলোকে পছন্দ করবে না। মুমিনরা পছন্দ করবে মুমিন ঈমানদারদেরকে। ঈমানদার কারা? তাদেরকে। لا يتخذ المؤمنون الكافرين أولياء
সে মোমেন হয়ে চলতে হবে, ইমানদারদের সাথে সম্পর্ক রাখতে হবে। এখন আমাদের দিল, মন, অন্তর যদি গাইরে ইমান কাফের যারা আছে তাদের সাথে যদি সম্পর্ক রাখি, তাদের অনুকরণ করে চলি, তাদের বেশভূষা ধরি, তাহলে বুঝতে হবে মোমেনের বৈশিষ্ট্য আমার ভেতরে নাই। এই জন্য মোমেন হইতে হবে। এই ইমানদারির যে কাজগুলা, মোমেনের যে বৈশিষ্ট্যের কাজগুলা, মোমেন হয়ে এই কাজগুলা চাই সে পুরুষ হোক বা মহিলা হোক, সবার জন্য প্রযোজ্য। পুরুষ হোক মহিলা হোক, সে যে মোমেনের কাজগুলা করবে তার প্রতিদান সে পাবে। এটা দুনিয়াতেও পাবে, মরার পরও পাবে। এই কথাও আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে সূরাত নাহল ৯৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যে ব্যক্তি ইমানদার মুমিন, যে ব্যক্তি মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, সৎ কাজে ভালো কাজগুলা, মুমিনের বৈশিষ্ট্যে ভালো কাজগুলা যে করবে, যাকারিন আও উনসা, যাকার বলা হয় পুরুষকে, উনসা বলা হয় মহিলাকে। এই কাজগুলা যে করবে, চাই সে পুরুষ হোক মহিলা হোক, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, আল্লাহর উপর ঈমান এনে মুমিন হয়ে সে আত্মবিশ্বাস রেখে মুমিনের বৈশিষ্ট্য তার ভেতরে সেট করে, সে যখন ভালো কাজগুলা করবে কি হবে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, চাই সে পুরুষ হোক মহিলা হোক, কি হবে, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাদেরকে আল্লাহ বলেন যে আমি আল্লাহ তাআলা তার এই ইমানদার মুমিন হয়ে আমার উপর সেই তাওয়াক্কুল, আত্মবিশ্বাস, মুমিনের বৈশিষ্ট্যগুলা সেই ধরে রেখে সে যে নেক কাজগুলা করলো, সে চাই সে পুরুষ হোক মহিলা হোক, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, এই হায়াতে তাইয়্যিবা, এই দুনিয়ায় আমি তাকে পবিত্র, স্বচ্ছ, আরামদায়ক, সুন্দর, শান্তিময়, টেনশনমুক্ত, পেরেশানিমুক্ত একটা জিন্দেগি আমি আল্লাহ তাকে দিব উপহার। সুবহানাল্লাহ। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে এরকম একটি হায়াত, জীবন দান করব, তাইয়্যিবা, পবিত্র, স্বচ্ছ, ভালো একটা জীবন আমি তাকে দান করব। চাই সে মহিলা হোক পুরুষ হোক, মুমিনের বৈশিষ্ট্য তার ভিতরে রেখে সে যখন আমলগুলা করবে, আমি আল্লাহ তাকে খুশি হয়ে এই দুনিয়াতে তাকে পবিত্র, স্বচ্ছ, সুন্দর, পরিপাটি জীবন আমি তাকে দান করব। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম, এবং আমি তাদেরকে তাদের প্রতিদান দিয়ে দিব যে 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 অবস্থায় যে ভালো কাজগুলো তারা করেছে, এর প্রতিটা আমল, প্রতিটা সেকেন্ডের আমলগুলা, প্রতিটা মিনিটের সৎ আমলগুলা, সবগুলো আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে তাদের এই ভালো কাজ করার পরে তাদেরকে আমি এর ফল, জাযা, পুরস্কার আমি তাদেরকে বুঝিয়ে দিয়ে দেব।
সুবহানাল্লাহ। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যে ভালো কাজ তারা করছে এই প্রত্যেকটা ভালো কাজের ফল আমি আল্লাহ তাদেরকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে মুমিনের গুণ, বৈশিষ্ট্য এগুলো আমাদের ভিতরে থাকতেই হবে। সূরাতুল হুজুরাত আয়াত নাম্বার 15, ওখানে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। মুমিন তো তারা যখন তারা আল্লাহ এবং রাসূলের প্রতি সে বিশ্বাস রাখবে, বিশ্বাস করবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। তারা অতঃপর তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি এবং মুমিনের যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলোর প্রতি তারা কোন সন্দেহ ছাড়া নির্দ্বিধায়, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর তারা সন্দেহ ছাড়া নির্দ্বিধায় যারা বিশ্বাস করবে, কোন সন্দেহ থাকতে পারবে না, নিঃসন্দেহে বিশ্বাস করতে হবে। সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। অতঃপর তাদের সামনে যখন জিহাদ, দ্বীন প্রতিষ্ঠার জন্য ডাক দেওয়া হয় তখন তারা জিহাদ করবে, তাদের মাল এবং জান দেওয়ার প্রয়োজন হলে তারা জানও দিয়ে দিবে, জানের মায়া করা যাবে না। মাল দেওয়ার প্রয়োজন হলে মালও দিয়ে দিবে, মালের মায়া কি করা যাবে না। ওয়াজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। এই কাজগুলো যারা করবে তারাই কি ঈমানের দাবিতে সত্যবাদী, ঈমানের দাবিতে তারাই কি সত্যবাদী। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রকৃতপক্ষে মুমিনের সেই গুণগুলা, বৈশিষ্ট্যগুলা আমার ভেতরে এবং আমাদের সকলের ভিতরে আল্লাহ তাআলা দান করুক। সকলে করে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।